আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা নামক গ্রন্থের 11তম পর্বে আপনাদের স্বাগতম। এখন শুনছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল মাত্র 4 বছর ছিল। এরপর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনভার গ্রহণ করেন। প্রায় 20 বছর তিনি পুরো ইসলামী জাহানের একচ্ছত্র অধিপতি ছিলেন। তার শাসনামলের পরিসমাপ্তির 2 বছর পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম বিশ্বকে বিদায় জানিয়ে প্রিয় প্রভুর ডাকে সাড়া দেন। সুতরাং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে তিনি জীবনের 18টি বছর অতিবাহিত করেন। তিনি এই দীর্ঘ সময়কাল আনুষঙ্গিক সময়গুলো ছাড়া সম্পূর্ণ নীরবে কাটিয়ে দেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করার জন্য গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি এভাবে সম্পূর্ণ একা একা আমার সঙ্গে দেখা করতে এসেছো? হতে পারতো আমি কাউকে গোপনে প্রস্তুত রাখতাম, তুমি আসামাত্র সে তোমার মাথাটা উড়িয়ে দিত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা দারুল আমান অর্থাৎ নিরাপদ ভূমি, আপনি এখানে এমনটা করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো হত্যাকাণ্ড প্রতিরোধের জন্য জিঞ্জির স্বরূপ। এরপর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে আমার ব্যবহার কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে উমাইয়া ও হাশেমি দ্বন্দ্বে দয়া করে কিছু বলবেন না, আল্লাহর আদালতে আমাদের মীমাংসা হবে। হাজার ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ অনুসারী ও কুফার বিদ্রোহী গোষ্ঠীর নেতৃস্থানীয় ছিলেন। কুফার তৎকালীন গভর্নর কিছু লোকের সাক্ষ্য অনুসারে বিদ্রোহীদের গ্রেফতার করে দামেস্কে পাঠিয়ে দেন। হাজার ইবনে আদি ছিলেন ইয়ামানের কিন্দা বংশীয়। কুফা ছিল আরব গোত্রগুলোর কেন্দ্রস্থল। স্বয়ং কিন্দা বংশের লোকেরাও এখানে ছিলেন। তারা কেউই হাজারের পক্ষে কথা বলার সাহস করলেন না। কিন্তু তখন পর্যন্ত বিদ্যমান সাহাবা কিরামের মধ্যে তার ভালো মূল্যায়ন ছিল, তাই বিষয়টা কারো কাছেই সুখকর ছিল না। বিভিন্ন গোত্রের নেতৃবর্গ হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সুপারিশ করলেন, কিন্তু প্রশাসন সবাইকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল। মদিনায় সংবাদ পৌঁছলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিষয়টি অবগত হন। তিনিও দূত মারফত সুপারিশনামা পাঠান, কিন্তু আফসোস, দূত দামেস্ক পৌঁছার আগেই হযরত হাজার ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। এই ঘটনার পর যখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা করতে আসেন, তখন প্রথমেই তাকে জিজ্ঞেস করেন, মুয়াবিয়া, হাজারের মামলায় তোমার ধৈর্য কোথায় ছিল? হাজারকে হত্যা করার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করলেন না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতে আমার দোষ ছিল না, দোষ ছিল যারা সাক্ষ্য দিয়েছিল তাদের। আরেকটি বর্ণনা অনুযায়ী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাতা, কোনো বিজ্ঞ ব্যক্তি পাশে না থাকায় এমনটা হয়েছে। তাবেই মাসরুক বর্ণনা করেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, যদি মুয়াবিয়া জানত যে এখনো কুফায় সৎ সাহস ও আত্মসম্মান বোধ বলতে কিছু আছে, তাহলে সে কিছুতেই তাদের চোখের সামনে হাজারকে ধরিয়ে এনে সিরিয়ায় হত্যা করতে পারত না। কিন্তু রাক্ষসী হিন্দার পুত্র খুব ভালো করেই জেনে গেছে যে এখন সত্যিকারের মানুষ উঠে গেছে। আল্লাহর কসম, এক সময় কুফা সাহসী ও সম্মানী নেতৃবৃন্দেরই আবাস ছিল। কবি লাবিদ ঠিকই বলেছেন, ওই মানুষগুলো চলে গেছে যাদের ছায়ায় জীবনটা উপভোগ্য মনে হতো। এখন যারা আছে এদের অধীনে জীবনটা খোঁজ পাঁচড়ায় আক্রান্ত উটের চামড়ার মতোই ঘৃণিত মনে হয়। এরা না উপকার করে, না এদের কাছে ভালো কিছু আশা করা যায়। এদের মাঝে কথা বললেও দোষী হতে হয়, দোষ না করেও। খারেজিদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি। ইরাকিগণ এবং মিশরীগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতেন। সিরীয়গণ অশোভন আচরণ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। খারেজিগণ উভয়কেই দুচোখে সহ্য করতে পারতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফেরকাগুলো সম্পর্কে জেনে বললেন, কুরআনুল কারীম আমাদের বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জন্য তোমরা ক্ষমা ও করুণার প্রার্থনা করো, অথচ এই মানুষগুলো তাদের গালিগালাজ করা শুরু করেছে।
খারেজিগণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করে সর্বপ্রথম মাকামে হুরুরে সমবেত হয়েছিলেন। এজন্য তাদের শুরুতে হুরুরিয়া নামে অভিহিত করা হতো। জনৈক মহিলা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে মাসালা জিজ্ঞেস করলেন। বিশেষ দিনগুলোর অর্থাৎ মাসিকের সময়ে রোজার মতো নামাজেরও কাজা করতে হবে না কেন? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নে বিরক্ত হলেন এবং বললেন, যুক্তির ঘোড়া ছোটাচ্ছ যে হুরুরিয়া হয়ে গেছে নাকি? অর্থাৎ তিনি এই ফেরকাকে পছন্দ করতেন না। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমীপে পত্র প্রেরণ করলেন। পত্র মারফত মিনতি করলেন, আমাকে একটি ছোট্ট উপদেশ দিন যা আমি বিশেষভাবে পালন করব। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে লিখলেন, সালামুন আলাইকুম। পরকথা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির পরোয়া না করে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, আল্লাহ তাকে মানুষের অসন্তুষ্টির ক্ষতি থেকে রক্ষা করেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির পরোয়া না করে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, আল্লাহ তাকে মানুষের হাতে ছেড়ে দেন। ওয়াসালামু আলাইক। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপদেশ বাক্যটি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবনের উপর একটি সারগর্ভ আলোকপাত বলা চলে। ইয়াজিদের বায়াত প্রসঙ্গ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তান ইয়াজিদকে স্থলাভিষিক্ত করার সংকল্প করেন। মারওয়ান ছিলেন মদিনার গভর্নর। জনসম্মুখে তিনি ইয়াজিদের নাম ঘোষণা করলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভ্রাতা আব্দুর রহমান বিরোধিতা করেন। মারওয়ান তাকে গ্রেপ্তার করতে উদ্যত হন। হজরত আব্দুর রহমান দৌড়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন। মারওয়ান ভেতরে প্রবেশের সাহস করতে পারলেন না। ক্রোধে কাঁদো কাঁদো হয়ে বললেন, এ তো সে যার ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে, আর ওই ব্যক্তি যে তার পিতামাতার উদ্দেশ্যে বলল, সূরা আহকাফ আয়াত নম্বর 17। মারওয়ানের মন্তব্য শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে বললেন, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করেননি, শুধু আমার পবিত্রতার ঘোষণা করেছেন। আলোচ্য ঘটনা থেকে অনুমান করা হয় ইয়াজিদের রাজ্যাভিষেকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসন্তুষ্ট ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের ঘটনা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় মৃত্যুবরণ করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত হয়েছিলেন। এক কোণে আরও একটি সমাধির সংকুলান ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন, ওই কোণে আমাকে কবর দিও, যদি বিবাদ হয় তাহলে প্রয়োজন নেই। অনুজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওসিয়ত পূরণের মনস্থ করলেন, তখন মারওয়ান বাধা হয়ে দাঁড়ালেন। তিনি বললেন, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা এখানে সমাহিত হতে দেয়নি, তখন আর কারো এখানে জায়গা হবে না। ঘটনার প্রেক্ষিত এমন দাঁড়ালো যে হাশেমিগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এবং উমাইয়াগণ মারওয়ানের সঙ্গে অস্ত্রসজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। মুহূর্তেই রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম হল। তৎক্ষণাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যস্থতা করার জন্য এগিয়ে এলেন। তিনি মারওয়ানকে বোঝালেন, দৈহিত্রকে মাতামহের সমাধির পাশে সমাহিত করা হবে, এতে তোমার কি আসে যায়? আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বোঝালেন, তোমার অগ্রজ তো তোমাকে ওসিয়তের সঙ্গে সঙ্গে এও বলেছিলেন যে যদি বাধা আসে তাহলে বিবাদ এড়িয়ে যাবে। যাই হোক, শেষমেশ সম্মানিত ইমামের মৃতদেহ জান্নাতুল বাকিতে আনা হয় এবং মা জননী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমাধির পাশে সমাহিত করা হয়। প্রশ্ন হল, এ বিষয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোভাব কি ছিল? শিয়া সম্প্রদায়ের কিছু ঐতিহাসিক লিখেছেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং কয়েকজন যোদ্ধা নিয়ে একটি সফেদ খচ্চরে আরোহণ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় বাধা দিতে বের হয়েছিলেন। সৈন্যরা তীর চালানো শুরু করলে কোনো এক ভ্রাতা ছুটে আসেন এবং বলেন, এখনও জঙ্গে জামালের দাগি বংশের গা থেকে কাটেনি, এরই মধ্যে এসেছ আরেক জং বাঁধাতে। এ কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। আলোচ্য বর্ণনাটি তারিখে তাবারির অতি প্রাচীন একটি ফার্সি অনুবাদে পাওয়া গেছে। ভারতবর্ষে এটা এখন খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু মূল আরবি গ্রন্থের 7ম খণ্ড
অক্ষরে অক্ষরে অধ্যয়ন করেও এমন কোনো বর্ণনা আমাদের চোখে পড়েনি। উপরন্তু মূলের সঙ্গে আলোচ্য অনুবাদের অনেক অমিল দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে অনুবাদে অনেক সংযোজন বিয়োজন রয়েছে। অনুবাদক ভূমিকায় তা স্পষ্টও করেছেন। 3য় শতকের শিয়া মতাবলম্বী প্রসিদ্ধ ঐতিহাসিক ইয়াকুবি আলোচ্য বর্ণনাটি উদ্ধৃত করেছেন ঠিকই, কিন্তু আর কোনো সূত্র উল্লেখ করেননি। তাও মূলত যে বাধা হয়েছিলেন মারওয়ান তা উল্লেখ করার পরই কথিত আছে, অর্থাৎ বলা হয়ে থাকে বাক্যযোগে বর্ণনাটি বিবৃত। এমন উদ্ধৃতি নিঃসন্দেহে তথ্যগত ত্রুটি ও দুর্বলতাই নির্দেশ করে। কিন্তু আল্লাহ মাফ করুন, কোথাও এমন কথা নেই যে তিনি তীর চালিয়েছেন বা চালানোর নির্দেশ দিয়েছেন কিংবা যুদ্ধ বাঁধিয়েছেন। আবুল ফিদায় শুধু এটুকু আছে যে বনু হাশেম ও বনু উমাইয়ার মধ্যে যখন যুদ্ধের উপক্রম হল, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পাঠালেন, এটা আমার মালিকানাধীন জায়গা, এতে আমি আর কাউকে দাফন করার অনুমতি দেব না। কিন্তু এ বর্ণনাও সঠিক নয়, কেননা ইবনে আসির সহ সকল গ্রহণযোগ্য ঐতিহাসিকগণ লিখেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনেই অনুমতি ব্যক্ত করেছিলেন। এমনকি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে মদিনায় নিযুক্ত গভর্নরও বাধা হননি। শুধুমাত্র মারওয়ানি ব্যক্তিগত উদ্যোগে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিবাদ বাঁধানোর চেষ্টা করেছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছিলেন, যদি বিবাদের আশঙ্কা থাকে তবে মুসলমানদের সাধারণ গোরস্থানেই আমাকে দাফন করবে। মারওয়ানের আচরণে হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশকে উপেক্ষা করতে চাননি। প্রখ্যাত হাদিস বিশারদ ইবনে আব্দুল বার ইস্তিয়াব গ্রন্থে, ইবনে আসির উসদুল গাবাহ গ্রন্থে এবং আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা গ্রন্থে হুবহু একই ভাষায় একই বর্ণনাকারী সূত্রে বর্ণনা করেছেন। উপরন্তু আলোচ্য বিবরক এমন একজন ব্যক্তি যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মৃত্যুর পর তার গৃহে সমাহিত হওয়ার অনুমতি চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু কে জানে হয়তো তিনি লজ্জাবশত হাঁ বলেছিলেন। তাই আমার মৃত্যুর পর পুনরায় অনুমতি চাইবে। যদি খুশি মনে অনুমতি দেন তাহলেই দাফন করবে। তবে আমার মনে হচ্ছে কিছু লোক তোমাকে বাধা দেবে। যদি সত্যিই বাধা দেয় তাহলে বিপদে জড়াবে না, জান্নাতুল বাকিতে দাফন করবে। এরপর যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং অনুমতি চাইলেন। তিনি বললেন, আমি খুশি মনেই অনুমতি দিচ্ছি। মারওয়ানের কাছে সংবাদ পৌঁছলে তিনি বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই মিথ্যা অর্থাৎ ভুল বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে কিছুতেই দাফন করতে দেওয়া হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোরস্থানেও দাফন করতে দেওয়া হচ্ছিল না। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষকাল ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের পড়ন্ত বিকেল। এই সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। 18 হিজরি রমজান মাসে তিনি অসুস্থ হন। কয়েকদিন অসুখে কষ্ট পান। কেউ ভালো মন্দ জানতে চাইলে বলতেন, ভালো আছি। যারা দেখতে আসতেন সান্ত্বনা দিতেন, সুসংবাদ দিতেন ও ভালো ভালো কথা শোনাতেন। আর তিনি বলতেন, হায় আমি যদি পাথর হতাম, হায় আমি যদি গাছ হতাম, হায় আমি যদি লতাপাতা হতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার অনুমতি চাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হলো তিনিও এসে প্রশংসা করবেন ও সুসংবাদ দেবেন, তাই অনুমতি দিতে চাইলেন না। শেষে ভাতিজার অনুরোধে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে এলেন। তিনি বললেন, অনন্তকাল আপনি উম্মুল মুমিনিন হয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন। প্রিয়তমের সাক্ষাৎ পেতে শুধু প্রাণটা বের হতে বাকি। আপনারই ওসিলায় আমরা তায়াম্মুমের অনুমতি পেয়েছি। আপনার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। মসজিদে মিম্বারে রাত দিন সেগুলোর তেলাওয়াত হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাসের বেটা, আমাকে এসব বন্দনা থেকে মুক্ত রাখো।
আমি তো এটাই চাইতাম যে আমার অস্তিত্বই যদি না হতো। মৃত্যুসজ্জায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করেছিলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেবে না। আমি রাসূলের অবর্তমানে বড় অপরাধ করেছি। আমাকে অন্য স্ত্রীগণের সঙ্গে জান্নাতুল বাকিতে দাফন করবে, রাতেই দাফন করে ফেলবে, সকালের অপেক্ষা করবে না। কেউ একজন বলল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের সঙ্গে সমাহিত হলেই সমীচীন হতো। তিনি বললেন, এভাবে তো নতুন প্রথার সূচনা হবে। 58 হিজরি রমজান মাস 17 তারিখ মোতাবেক 13 জুন 678 খ্রিস্টাব্দ রাতে বিতর নামাজের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় প্রভুর ডাকে সাড়া দিয়ে পৃথিবীকে বিদায় জানালেন। কান্নার আওয়াজ শুনে আনসারীগণ বাইরে এলেন। জানা যায় এত ভিড় হল যে রাবীগণ বলেন, রাতে আমরা কখনো এত লোক সমাগম দেখিনি। কিছু কিছু বর্ণনায় আছে নারীদের ভিড়ভাড়ে ঈদের দিন ভ্রম হচ্ছিল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ শুনে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত ওয়াজিব। তিনি রাসূলের প্রিয়তমা স্ত্রী ছিলেন। এটা হাকেমের বর্ণনা। মুসনাদে তয়ালিসিতে আছে, তিনি বললেন, আল্লাহ তাকে রহম করুন। তিনি তার পিতার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনায় অবস্থান করছিলেন। তিনি বিচার কার্যে নিয়োজিত ছিলেন। তিনি জানাজার নামাজ পড়ান। কাসেম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আতিক, উরওয়াহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রমুখ ভ্রাতুষ্পুত্র ও ভাগ্নেগণ সমাধিতে অধিষ্ঠিত করেন। ওসিয়ত অনুসারে তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। মদিনায় এক অবর্ণনীয় বিষণ্ণতা ছেয়েছিল। নবী পরিবারের আরও একটি আলোকবর্তিকা নিভে গেল। তাবেই মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি একটি কথা আমার মনে না থাকত তাহলে উম্মুল মুমিনিনের জন্য মাতমের হালকা বসাতাম। বহিরাগত কিছু লোক একজন জনৈক মাদানীকে জিজ্ঞেস করেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু শোক মদিনাবাসীকে কেমন আচ্ছন্ন করেছিল। লোকটি উত্তর দিয়েছিলেন, সন্তান মাত্রই অর্থাৎ প্রত্যেক মুসলমান মাতার মৃত্যু শোকে মুহ্যমান ছিলেন। উত্তরাধিকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প কিছু জিনিস রেখে গিয়েছিলেন। এগুলোর মধ্যে একটি জমিও ছিল। এটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগে পড়ে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতের উদ্দেশ্যে জমিটি অনেক চড়া মূল্যে 1 লক্ষ দিরহামে কিনে নিয়েছিলেন। পাঠক জানেন কি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত মুদ্রা কি করেছিলেন? প্রিয়জনদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। পোষ্যগ্রহণ ও সন্তান লালন পালন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল না, কিন্তু সারা জীবনে এমন কোনো ঘটনা নেই যা থেকে ভাবা যেতে পারে যে ভাগ্যের প্রতি তার কোনো অভিযোগ ছিল। আরবের অভিজাত লোকেরা নামের পাশাপাশি সন্তানদের নামে উপনাম গ্রহণ করতেন, কেননা সম্মানিত ব্যক্তির নাম নেওয়া ছিল অশোভন, তাই উপনামে সম্বোধিত হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীগণ যার যার আগের ঘরের সন্তানদের নামে উপনাম গ্রহণ করেছেন, কিন্তু আমি কার নামে উপনাম গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তোমার পুত্র আব্দুল্লাহর নামে উপনাম গ্রহণ করো। ইবনুল আরাবী রহমতুল্লাহ আলাইহি এখানে ভ্রান্তির শিকার হয়েছেন। তিনি বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি অপূর্ণাঙ্গ শিশু প্রসব করেছিলেন, তারই নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু একথা একদমই গ্রহণযোগ্য নয়, কেননা বর্ণনাটি অত্যন্ত দুর্বল। সেই সঙ্গে বিশুদ্ধ বর্ণনাসমূহের সঙ্গে সাংঘর্ষিক একটি বিশুদ্ধ বর্ণনাও এমন তথ্য দেয় না। বরং বেশ কিছু হাদিসে স্পষ্টত উল্লেখ আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃসন্তান ছিলেন। হাদিসে আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দিষ্ট। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে ছিলেন। তার গর্ভধারিণী মাতা ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাজির সাহাবীগণের মদিনায় ভূমিষ্ঠ হওয়া ইনি প্রথম সন্তান। হিজরতের পর মদিনার কাফেররা বলাবলি করত, মুসলমান বিবিরা এখানে এসে দেখি বাঁজা হয়ে গেছে। তাই হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন তখন মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে তার জিহ্বায় নিজের মুখে চিবানো খেজুর ও লালা লাগিয়ে দিয়েছিলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তাকে পোষ্যরূপে গ্রহণ করেছিলেন, মনে প্রাণে তাকে ভালোবাসতেন। শিশু আব্দুল্লাহ তাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আরও কয়েকটি শিশুকে অপত্য স্নেহে বড় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও এক আনসারী শিশুর লালন পালন ও বিবাহ দেওয়ার কথা হাদিসে এসেছে। মাসরুক ইবনে আজদা উমরাহ বিনতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমরাহ বিনতে আব্দুর রহমান আনসারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়াহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসিম ইবনে মুহাম্মদ ও তার ভাই এবং আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ প্রমুখকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের মমতায় বড় করেছিলেন। মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাদের দেখাশোনাও তিনিই করেছিলেন। তাদের বিবাহ শাদীও হয়েছিল তাঁরই তত্ত্বাবধানে। সাজসজ্জা ও পোশাক পরিচ্ছদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইসব শিশুকন্যার অন্তর্ভুক্ত ছিলেন যাদের শারীরিক বর্ধনশীলতা অতিমাত্রায় লক্ষণীয়। 8-10 বছর বয়সেই পূর্ণ যৌবনা নারী আকৃতি ধারণ করেন। শৈশব ও কৈশোরে ছিলেন ছিপছিপে দোহারা গড়ন। একটু বয়স হতেই মোটাসোটা ও ভারী হয়ে ওঠেন। দুধে আলতা বরণ, হাসি খুশি, সুন্দর। স্বভাবে অল্পে তুষ্টি ও অনাড়ম্বতা ছিল। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। কাপড় চোপড় এক জোড়ার বেশি রাখতেন না, সেটি ধুয়ে ধুয়ে পরতেন। সঙ্গে একটি দামি কুর্তাও ছিল, যার তৎকালীন মূল্য ছিল 4 দিরহাম। ওই সময়ের বিবেচনায় সেটি এতই মূল্যবান ছিল যে অনুষ্ঠানাদিতে ব্যবহার্য ছিল। নারীগণ বিশেষ বিশেষ অনুষ্ঠানের জন্য চেয়ে নিয়ে যেতেন। কখনো কখনো কাপড়ে জাফরানের রং মেশাতেন। থেকে থেকে অলঙ্কারও পরতেন। গলায় ইয়েমেনের বানানো সাদা কালো পাথরের হার ছিল। আঙ্গুলে সোনা চাঁদির আংটিও পরতেন। স্বভাব প্রকৃতি ও আচার ব্যবহার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশব থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত পুরো সময়টাই অতিবাহিত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার সান্নিধ্য সভায়। পৃথিবীতে যার আগমন হয়েছিল উত্তম চরিত্রের ফুলকলিকে বিকশিত করতে, যার স্বভাব সৌন্দর্য ও চরিত্র মাধুরী স্বয়ং আল কুরআন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্র বৈশিষ্ট্যের উপরে প্রতিষ্ঠিত। সূরা কলাম আয়াত নম্বর 4। নববী নীলের আত্মিক দীক্ষা নিঃসন্দেহে বিদুষী মাতাকে উন্নত চরিত্রের সর্বোচ্চ শিখর অবলোকন করিয়েছিল, যা মানবাত্মার উন্নতির চূড়ান্ত পর্যায়। সেই সৌন্দর্য ও সুঘ্রাণী তাঁকে বিমোহিত করেছে। তিনিও হয়েছেন বিকশিত। এজন্যই তিনি ছিলেন বিদুষী, বিবেচক, বদান্য, অল্পে তুষ্ট, আবেদা এবং মহৎ। অল্পে তুষ্টি, নারীত্ব এবং অল্পে তুষ্টি এখন যেন দুই মেরুর দুই বিপরীতমুখী বস্তু। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দোজখে নারীদেরকে বেশি দেখেছি। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, তারা জীবনসঙ্গীদের প্রতি অকৃতজ্ঞ হয়। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এই দুই গুণেরই সমাবেশ ঘটেছিল। তিনি দাম্পত্য জীবন কতটা অভাব অনটনের মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন তার একটা স্বচ্ছ ধারণা আগের অধ্যায়গুলোতে এসেছে। কিন্তু তিনি কখনোই অভিযোগ বা অনুযোগ করেননি। জমকালো জামা, দামি গয়না, বড় বাড়ি, রকমারি খাবার কিছুই পাননি স্বামী সংসারে। অথচ চোখের সামনে গনিমতের মাল বন্যার ঢলের মতো এসেছে এবং গিয়েছে। তারপরও কিছু চাননি, চাওয়া তো দূর, কামনাও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহার করতে চাইলেন। এরপর বললেন, আমি কখনোই তৃপ্তি ভরে খেতে পারি না, আমার কান্না পায়। জনৈক সাগরেদ জিজ্ঞেস করলেন, কেন মাতা? তিনি বললেন, মনে পড়ে কি অভাব অনটনের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর কসম, কখনোই এমন হয়নি যে তিনি পেট পুরে দুবেলা গোস্ত রুটি আহার করেছেন। আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান সন্ততি থেকেও বঞ্চিত রেখেছিলেন। কিন্তু সাধারণ মুসলমানদের শিশুদের, বিশেষ করে এতিম শিশুদের নিয়ে লালন পালন করতেন, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতেন, বিবাহ শাদী দিতেন এবং এমন একটা সাদামাটা সহজ সরল জীবনেই তুষ্ট থাকতেন। সমশ্রেণীর সহযোগিতা। মহান আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নববী নীড়ের মালিকা ও গৃহকর্ত্রী বানিয়েছিলেন।
এই জীবনবোধ ও অনুভূতি তার অন্তরে স্থিত হয়েছিল। তিনি আবির্ভূত হয়েছিলেন নারী সমাজের দায়িত্ববান প্রতিনিধির ভূমিকায়। নারী সমাজের আনাগোনা ছিল তার কাছে। তাদের আবদার, অভিযোগ, প্রয়োজন, সমস্যা উত্থাপিত হতো তার কাছে। মূলত তিনি ছিলেন নারী সমাজে নববী নূরের প্রতিফলনে স্বচ্ছ সুন্দর প্রতিবিম্ব। স্বামীর আনুগত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও নির্দেশ পালন এবং তার সুখ ও সন্তুষ্টির কথা ভেবে দিনরাত 24 ঘন্টা তটস্থ থাকতেন। নবীজির চোখে মুখে বিন্দুমাত্রও কষ্টের ছাপ, অসন্তোষের ভাব বা দুশ্চিন্তা সহ্য করতে পারতেন না, এমনকি অস্থির হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনদের এত গুরুত্ব দিতেন যে কখনো তাদের কোনো কথা ফেলতেন না। একবার তিনি অভিমান করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যোগাযোগ না রাখার শপথ করে বসেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল পক্ষের আত্মীয়দের কথা রাখতে তাকে সেই শপথ ভাঙতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত কাজকর্মেও তার গুরুত্ববোধ ছিল অনেক বেশি। তিনি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা খণ্ডন করতেন না, কথার উপর কথা বলতেন না। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।